নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে লিলি ফুড ব্লগে স্বাগত জানাই। তো আশা করি নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি। আপনারা সবাই নতুন বছরটা খুব মজা করে কাটান। তো আজকে আমি বানাতে চলেছি চিকেন মোমো। তো এটি বাড়িতে কিভাবে সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন সেটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে বোনলেস চিকেন, বাড়িতেই যে চিকেন খাবার জন্য আসে ওই থেকে সলিড চিকেনগুলোকে তুলে নিলেই হয়ে যাবে। এটা আর আলাদা করে কোনো কিনতে লাগবে না। এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিহি করে। আপনারা চাইলে এটাকে কিমাও করে নিতে পারেন। তো এটিকে আমি এখন ম্যারিনেট করে নেব। তার জন্য লাগছে পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে কিছুটা আছে পেঁয়াজের পাতা। সব আমি উপকরণগুলো এতে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আপনারা কুচিয়েও দিতে পারেন এটা। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই 1/2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এটাও স্বাদ মতো দিয়ে দিতে হবে, নুনটা যেন বেশি না হয়ে যায়, কারণ সয়া সসে নুন থাকে অনেকটা। এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। লেবুর রস এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এটা আধখানা লেবুর রস আছে, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। এটাকে ভালো করে মাখিয়ে আমি এটাকে এখন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মাখানো হয়ে গেছে। মোমো বানানোর জন্য এখন আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, একটু সাদা তেল, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এখন এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। দেখুন এবার ময়দাটা মাখা হয়ে গেছে। এটা খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না। দেখুন এইভাবে দেখে নেবেন, এই হয়ে গেছে। আমি এটাকে এখন চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। তো দেখুন 15 মিনিট পর আমি এসেছি, আটাটা পুরো সেট হয়ে গেছে। এখন এবারে লেচি কেটে নেব ছোট ছোট করে। আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি এবারে মোমোর মতো গোল গোল করে লুচির মতো করে বেলবো। তো দেখুন এইভাবে আমি এই সাইজের করে আমি সব কটা বেলে নেব। বেলে নিয়ে তারপরে মোড়াটা দেখাবো। তো দেখে নিন সব বেলা হয়ে গেছে। আমি এবারে গড়িয়ে নেব। অল্প অল্প করে পুরটা দেবো যাতে না বেরিয়ে পড়ে। এইভাবে আস্তে আস্তে একটা একটা করে কুঁচ দিয়ে দেব। এই দুটো মুখকে নিয়ে এইভাবে আমি জুড়ে দেব। দেখে নিন একটা মোমো হয়ে গেল। এইভাবে আমি সব মোমোগুলোকে আগে মুড়ে নেব।
তারপরে আমি ভাপাতে দেব। আর আমি অনেক রকমেরই ডিজাইন করব, চেষ্টা করব। আপনারাও যে যেমন ভাবেন করবেন পছন্দের মতো। এই যে দেখুন, তো দেখুন বন্ধুরা সব বানানো হয়ে গেছে, আর এই একটাই বাকি আছে। আমি বলেছিলাম অনেক রকমের ডিজাইন করে দেখাবো। আমি যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি খুব একটা ভালো পারি না মুড়তে। এটাকে এইভাবে এইভাবে নিয়ে এইভাবে আমি জুড়ে দেব। দেখুন এটাও একটা ডিজাইন হয়েছে। সব বানানো হয়ে গেছে, আমি এখন ভাপাতে দেব। এখন আমি জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। আর এখানে একটা ছিদ্রওয়ালা বাসন আমি বসিয়ে দিলাম। এতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি আগে থেকে। এবারে এতে মোমোগুলো আমি একটা একটা করে সাজিয়ে দিয়ে দেব। এটা কারোর গায়ে কারো না লেগে থাকে যেন, নালে জড়িয়ে ধরবে। আমি এইভাবে বারে বার দিয়ে আমি মোমোগুলোকে ভাপিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এটা 15 মিনিট ভাপাতে দেবো। এখন আমি 15 মিনিট পর খুলছি ঢাকাটা। হয়ে গেছে। এখন আমি তুলে নেব এখান থেকে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম। আমি এইভাবে হালকা করে আস্তে আস্তে তুলে নেব। দেখুন কত সহজে উঠে আসছে, একটুও জড়ায়নি। দেখুন বাকি মোমোগুলো হয়ে গেছে ভাপানো। এখন আমি তুলে নেব মোমোগুলো আস্তে আস্তে। দেখুন প্রথমেরগুলো আমি তুলে নিলাম। এই একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভাপিয়ে নেব। আজকের চিকেন মোমো রেডি। দেখে নিন আমাদের চিকেন মোমো রেডি। একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরো ওপর থেকে ভেতর পর্যন্ত একদম সফট হয়েছে, খুব নরম। আমাদের রেসিপিটা বানিয়ে খাবেন এবং আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন। আর আপনারা কি কি রেসিপি দেখতে চান এই চ্যানেলে আমাকে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।